যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं চিরমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্মসংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ভগবান আবার যখন সেই বিশ্বরূপটা দর্শন করালেন, ওই রূপটা দর্শন করে গান্ডীবটা ধীরে ধীরে তুললেন, মনে মনে ভাবলেন আজ তোমাকে যুদ্ধ করতেই হবে। বিশ্বরূপের মাঝে দেখলেন কি, যারা সবাই যুদ্ধার্থীরা দাঁড়িয়ে আছে বাবা, সবাই যেন মৃত্যুর প্রায় এক এক কদম দিয়ে ঢুকছে আর এক কদম দিয়ে মৃত্যুর প্রায় বেরিয়ে আসছে। ভগবান বললেন অর্জুন, আমি সবাইকে মেরে রেখেছি, হ্যাঁ আমি নিমিত্ত মাত্র, তোমার মাধ্যমে আমি সবাইকে দর্শন করবো, আর কিছু নয়, তুমি যুদ্ধ করো। তাই সেইটাই বলেছিলেন বাবা, যদা যদা যখন যখন ধর্মের নামে গ্লানি থাকে, অধর্ম মাথা চাড়িয়ে সেই অধর্মকে কর্তন করার জন্য আর ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে উঠছি। তাই আমি আবার যাবো কলিগত মানুষের লাগে আগামী যুগে। কোথায়? আমার মায়াপুর নবদ্বীপের মাঝারে সচি মায়ের পাহাড় সরব দেহ ভেদ করে আমি অবতীর্ণ হব, সে কথাটাই তোমাকে বলে দিই। কলিঘোর না জানো বর্জিত সচি গর্ভে শম্ভু, আমি তারই সামনে বলছি। সচি গর্ভে সিংহ মাঝে আমি অবতীর্ণ হব। হ্যাঁ, তুমি এই কথাটা যেন কাউকে বলো না, কেননা যত ভজন কথা যত গোপনে রাখা হয় ততই ভালো। আমি যতদিন না
সেখানে আবির্ভূত হচ্ছে, ততদিন যেন তুমি কাউকে বলো। তাই বাবা 1460 শকে ফাল্গুন মাসে এই যে পূর্ণিমা তিথি গেল 10 তারিখে, এই পূর্ণিমা তিথিতেই আমার ভগবানের আবির্ভাব হলো। কেননা ভগবান কখনো জন্ম নেন না, তিনি অজন্ম সম্ভবা, তিনি কোনো গর্ভে জন্ম নিতে পারেন না। তাই তিনি এসেছেন কোথায়? ভক্তের পদম দর্শন করে কাতর প্রার্থনায় নবদ্বীপের মাঝারে বেশি দূরে নয়, জন্ম নিলেন। কেমন? 1460 শকে ফাল্গুন মাসের পূর্ণিমাতে শিব রাশিতে সন্ধ্যাবেলা জন্ম নিলেন। সেই দিনটা ছিল গ্রহণের দিন। তাই সবাই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সবাই হরি বল বলে উঠলেন, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি কই?